এই মুহূর্তে আমার আল্লাহ আমারে খবর দিয়েছেন, রাজ্যের এই পরিস্থিতিতে আমি মিশর এলাকা ছেড়ে যাব না, সারা মিডিল ইস্টে আমি খাবার দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমারে গোপন ওয়ার্ল্ড দিয়ে জানাই দিচ্ছেন, আমার গায়ের জামাটা খুলা তোমাদের হাতে দিতে হবে। আমার গায়ের তাজা ঘামের ঘ্রাণ আমার আব্বার নাকের মধ্যে লাগলে সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে আসবে। আবার যখন জামা আব্বু নাকের মধ্যে লাগাবে, সঙ্গে সঙ্গে আমার আব্বার স্বাস্থ্য ফিরে আসবে। স্বাস্থ্য ভালো হলে তোমরা আব্বাকে নিয়ে রওনা দিয়ে চলে আসো। মিশরের থেকে সালাই করে গম নিয়ে কেনানি নিয়ে ভাঙ্গাইয়া রুটি খাওয়ার দরকার নাই। মিশরের গভর্নর হাউসে এসে তোমরা বসে বসে আব্বা সহ রাজ পরিবার থাকবা। এই বলে যখন তিনি পরামর্শ দিয়ে জামা খোলা আরম্ভ করছেন, সিংহাসনের মধ্যে বসেই জামা খোলে। 11 ভাই হাত দিয়া কয়, ভাইজান জামাটা আমার কাছে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, জামা কার কাছে দিব এটার খবর আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী দিয়ে গোপনে জানাই দিয়েছেন, জামা তোমার মিয়া ভাইয়ের হাতে দিও। তোমার গায়ের জামা খুললা সাগরের রক্ত লাগাইয়া তোমার বাগে খাইছে গল্প কইয়া তোমার মেয়ে ভাই তোমার আব্বার হাতে জামা দিছিল। যার হাত দিয়া সুখ লাগছে তার হাত দিয়া সুখ উঠাইয়া দিও। ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী দিয়া জানায় দিয়েছেন, জামা মিয়া ভাই পাবে। তোরা 11 জন সাথে সাথে যাবি, মিয়া ভাই যাবে, তোরা যাবি, উটের মধ্যে সুরা যা, তাড়াতাড়ি যা, আমার আব্বুরে আমার কাছে নিয়ে আয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম মধ্যে নিয়ে নাতি নাতি নিয়ে নাতিপুতি নিয়ে বসে আছে। অন্ধ মানুষ, চোখে দেখে না। হঠাৎ করে তিনি বলেন, ও আমার উম্মতেরা, ও আমার নাতিপুতিরা, আমি একটা কথা বলবো, তোরা আমারে তো পাগল কবি না। কই বলেন? কই আমার নাকের মধ্যে ইউসুফের গান আসতেছে। ইন্নী লাজিদুরি হা ইউসুফা লাউলান তুফান্নিদুন। তোমরা আমাকে পাগল বলবা, আমার মস্তিষ্ক খারাপ হয়ে গেছে এই কথা বলবা, আমার নাকের মধ্যে কিন্তু ইউসুফের গায়ের ঘ্রাণ আসতেছে। একে পুরসি দাদা গম কার দা ফরজান, একে পুরসি দাদা গম কার দা ফরজান, কে আয় রোশন গুহার পীরে খরদমান, জমসরশবু এ পেরাহান শনিদি, চেরা দর চাহে কনা নশ নদীদি, বগুফতা হওয়া লেমা বরক জাহানাস, দমে পয়দা ও দিগর দম নেহানাস, গহে বরতারু মে আলা নশীনম, গহে बर पुश्त फाए खुद नबीनम, अगर दरवे शबर हाल बमंदे शेर दस्तज दो आलम बर फसंदे। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে। ইয়াকুব আলাইহিস সালাম মিশরের মধ্যে যে অত্যন্ত শান্তিতে বসবাস করতেছে। একদিন মসজিদের বারান্দায় আল্লাহর বুড়া পয়গম্বর বসে আছে। একজন আইসা বলে, হে বৃদ্ধ নবী, ছেলেহারা সুখী নবী, ছেলের হাগে শোকে কাত, ছেলে হারানোর পর শোকে কাতর নবী, আপনার আমি একটা প্রশ্ন করব, আপনি উত্তর দেন। কও। একে পুরসি দাজা গম কার দা ফরজান, কে আয় রোশন গুহার পীরে খেরদমান, জমসরশবু এ পেরাহান শনিদি, চেরা দর চাহে কেনা নশ নদীদি। আপনার ছেলের ক্যানারের কুয়ায় বাড়ির কাছে 3 দিন ফালাইয়া রাখলো, টের পাইলেন না। হাজার হাজার মাইল দূরের থেকে জামার গান কি করে ঠিক পাইলেন? বলুন সুবহানাল্লাহ। প্রশ্নটা জটিল না? 3 দিন পর্যন্ত আপনার ঘরে পিছনে বাড়ির কাছে ক্যানারের কুয়ার মধ্যে ইউসুফ বসে রইল, আপনি টের পাইলেন না।
হাজার হাজার মাইল দূরের থেকে জামানিয়া রওনা হয়েছে, আপনাকে নাকের মধ্যে ইউসুফের গ্রান আসতেছে। ব্যাপারটা কি? একে পড়ছে দাজা গাম কর দাফারজান কে রোশন গুহর পীরে খেরাতমান জমসরস বুয়ে পেরাহান শানিদি চরাদর চাহে কনা নস নদীদি বগুফতা হওয়া লেমা বরক জাহানাস্ত ও দমে পয়দা ও দিগার দম নেহানাস্ত গায়ে বরতার মে আলা নাসিনম गहे बर पुश्ते पाए खुद नबीनम अगर दरबे से बरहाले बमंदे सेरे दस्तजे दो आलम बर फसंदे। ओ प्रश्नकारी जानो ব্যাপারটা হলো কি? আল্লাহর নবীদের কলবের সাথে যখন আল্লাহর আরশের সাথে যোগাযোগ হয়, তখন নবীরা 1 মাইল 2 মাইল নয়, সারা বিশ্ব ভূমণ্ডল সৌর জগৎ চোখের সামনে দেখতে পায়। আর যখন নবীদের যোগাযোগ আল্লাহর আরশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, দুনিয়ার মহাব্বতের মধ্যে যখন আমরা ডুবে পড়ি, ওই সময় পায়ের নিচে যে একটা বড় জাতি পড়ে সেটাও আমরা ঠিক পাই না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আবার ইউসুফ যখন কানানের কুয়ার মধ্যে পড়ল, ওই সময় আমি দুনিয়ার মহব্বতে এমন ডুবেছিলাম, এমন ঝামেলার মধ্যে আমি পড়েছিলাম, আমার ঘরে পিছনের ইউসুফ আমি টের পাই নাই। যেদিন জামা নিয়ে মিশর থেকে রওনা হয়েছে হাজার হাজার শত শত মাইল, সেদিন আমার যোগাযোগ সম্পন্ন আল্লাহর আরশে আজিমের সাথে ছিল। গাহে বরতা রুমে আলা নসিনম গাহে বার পুষতে পায়ে খুদ নবীনম अगर दरबे से बरहाले बमंदे सेरे दस्तज दो आलम बर फसंदे। बोलुन सुभान। ছেলেরা দামানি আসতেছে। আমার আলোচনার মূল টার্গেট সামনে। উনি খালি আরে আরো খালি গাঢ় লাগে রে, নাতিরা কয় উম্মতরা কয় 45 বছর কেটে গেল ইসুফ ইসুফ করতে করতে, এই ধারণা বুঝে আপনার বেনির থেকে গেল না। এগুলি আপনি সম্পূর্ণ দান্দা দেখতেছেন, কাল্পনিক কথা। তিনি কয় না রে, আমার নাকের মধ্যে আরো খালি ঘনীভূত হয়ে আসতেছে। বলেন সুবহান। দীর্ঘ সময় পরে যখন বাড়ির ঘাটার মধ্যে ছেলেরা আসছে, অন্ধ মানুষ হুজরার মধ্যে বসে রয়েছে, জামা ডাইনা যখন ওনার চোখের মধ্যে ধরছে, কোরআনের পরিষ্কার ভাষা ইয়াতি বাসীরা। বলেন সুবহান। কি আশ্চর্য ব্যাপার, সময় লাগলো না। ইয়াতি বাসীরা, জামাটা দৌড়া খালি সরাইছে। কোরআনের ভাষা ইয়াতি বাসীরা, সঙ্গে সঙ্গে উনি নতুন চোখ ফিরে পেলেন। বলুন, জামাটা ধরে আগলে দিয়ে কয় আমার বাজানের জামা, আমার আব্বুর জামা, আমি না বলছি গ্রান আসতেছে। এই বলে যখন নাকের কাছে লাগাইছে, মুআল্লামুত তানজিল নামক তাফসীরের মধ্যে লিখছে বৃদ্ধ মানুষ তার যৌবন ফিরে পেল। মানুষ ভাইজান শোকে কাতরে শেষ হয়ে যায়। শোকে মানুষ অত্যন্ত কাতর। এইবার বলতেছে আমার ছেলেরা, কিরে খবর কি? আব্বু মাফ করেন, কত বড় জ্ঞানী মানুষ, আল্লাহ রব্বুল আলামিন মহাজ্ঞানী ব্যক্তি ছাড়া নবুয়তি অ্যাপয়েন্টমেন্ট দেন না। তিনি বলেন শোন থাম,
আমারে কষ্ট দিছ, আমার আব্বুরে কষ্ট দিছ। সাউফা আস্তাগফির লাকুম, ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল ব্যবহার করে বলেন, এখন আমি তোদের জন্য দোয়া করব না, ইউসুফরে সাথে নিয়ে তারপরে দোয়া করব। সাউফা মুস্তাকবালের সিগা, ইংরেজিতে বলে ফিউচার টেন্স, ও ভবিষ্যতে ওখানে যাইয়ে নেই, তারপরে শব্দ মিলা তাহাজ্জুদের নামাজ পড়ে মুনাজাত দেব। বলেন সুবহানাল্লাহ। কি কইছে রে আমারে, কি কইছে? আব্বা আপনারে যাইতে কইছে, তো করে আমাগরে সহ কয়, তাহলে এতদিন যে খাবার আনছস ইউসুফের কাছ থেকে আনছস? কয় হ্যাঁ, ওনার কাছের থেকে চাইছে আইনে খাইছি। কয় তাহলে চল আমরা যাই। 45 জন মানুষ নিয়ে জর্দান থেকে কেনান থেকে জর্দান থেকে মিশর রওনা দিছে। মিশরের কেনান আর জর্দান আর মিশরের হাইওয়ের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম গেট বানাইছে। আব্বা আইতেছে, রিসিপশন দিবে আব্বারে। সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা এবং রায়ান নাম কেউ আসতে বাদশাহ, তিনিও সেখানে আসছে। বলবেন হুজুর নাম কেউ আসছে, বাদশাহ কেমন হয়? আমাদের দেশের প্রেসিডেন্টের অবস্থা দেখ, একজন উঠছে বাবির কথা, আর একজন উঠে মাইয়ের কথা, পাওয়ারলেস। এটা হলো নামে মাত্র প্রেসিডেন্ট। পার্লামেন্টারি গভর্নমেন্ট যে দেশে হয়, সংসদীয় গণতন্ত্র, সেই দেশের প্রেসিডেন্ট হয় রবার স্ট্যাম্প, এটা নিয়ম। গেটের মধ্যে এসেছে, ইউসুফ আলাইহিস সালাম গেটের মধ্যে আসছে। সেনাবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তারা প্রধানমন্ত্রীর আব্বারে রিসেপশন দিতে আসছে। হাজার হাজার সৈন্য লেফট রাইট করতেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আস্তে আস্তে বর্ডারের কাছে আসছে। ছেলেদের বলে, আমি কোনোদিন তো মিশর আসি নাই, তোরা তো খাবারের জন্য কয় মাস পর পর আইছো, দেখ তো কোন সোজা আমাদের অপেক্ষায় রয়েছে। ছেলেরা আব্বু ওই যে গেট বানাইয়ে আপনার ইউসুফ বসে আছে, নজর করে কয় একটু দেখা, আমার তাপিত কলজাটা একটু ঠান্ডা হোক, একটু দেখা। কয় ওই যে আব্বু দেখা যায়, ওই যে গেটের মধ্যে একটা পূর্ণিমার চাঁদের মতো ফক ফক করতেছে, এটা হলো আপনার সেই বাঘে খাওয়া ইউসুফ। বলুন সুবহানাল্লাহ। আব্বা যখন খুশিতে আত্মহারা হইয়া কান্না আরম্ভ করলো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা মহলকে ডাকলো। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফরে খুঁজে পাইছে, খুশিতে কাঁদতেছে, আমি আল্লাহও খুশি হয়ে গেছি। ও আমার ফেরেশতারা, তোমরা দলে দলে মিশরের উপরে দিয়ে তোমরা সারি ধরে ধরে উঠতে থাকো, বিমান বাহিনীর মহড়া দিতে আরম্ভ করো, বাপ বেটার মিলন হবে। আমি খুশি হয়েছি, তোমরা খুশি হও। বিমান বাহিনীর মতো মিশরের উপরে দিয়ে তোমরা তোমাদের মহড়া চালাও। অসংখ্য অগণিত ফেরেশতারা মিশরের আকাশে দিয়ে উঠতে আরম্ভ করলো। আল্লাহ রব্বুল আলামিন খুশি, ইউসুফ আলাইহিস সালাম খুশি, ইয়াকুব আলাইহিস সালাম খুশি। আজকের মিলনের উপরে আসমান জমিন খুশি। যখন সামনাসামনি এসে গেছে, ইউসুফ মনে করছিল গেটে আসুক, আব্বা মনে করছিল গেটে যাই, কিন্তু কারেন্টে টান আরম্ভ করে দিল, টানতেছে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, মা বাপের শরীরের মধ্যে সন্তানের যে কারেন্ট লাগানো আছে, এই বিদ্যুৎ পাসিং হতে কোনো তারের প্রয়োজন হয় না। চুমা দরবার তুলা বাম পেস্তানে হাদা, চুমা দরবার বাম পেস্তানে হাদা,
যে খোখারি কামশির দাদা কোন নম্ব এমন আখনো চুষিরাস হনো জামজাও কেশিরাম দর জমিরাস। আল্লামা জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বুড়া হয়ে গেছে, মাথার চুলগুলি সাদা হয়ে গেছে, কিন্তু মায়ের দুধের স্বাদ জিহ্বার মধ্যে এখনো পাওয়া যায়। কোন নম্ব এমন আখনো চুষিরাস হনো জামজাও কেশিরাম দর জমিরাস। চুমা দরবার লাবাম পেস্তান হাদা যে খোখারি কামশির দাদা। জামি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মাকে আমারে শখ করে দুধ দিছে। আমার গলার কণ্ঠের সাথে আমার মায়ের দুধের বোটের মাথার সাথে একটা বিনা তারের যোগাযোগ ছিল। আমি কান্দা দিলে আমার মায়ের দুধের মধ্যে জোয়ার আসতো। চুমা দরবার লাবাম পেস্তান হাদা যে খোখারি কামশির দাদা কোন নাম এমন আখনো চোষিরাস হনু জামজাও কেশিরাম দর জমিরাস। বলুন সুবহানাল্লাহ। আমার নিজের দেখা। আপনাদের এই মাস্কের পিছনে আমার ছোট্ট ভাইয়ের বাসা। মাওলানা আব্দুল কাইয়ুম আব্বাসী এই সমাজের লোক, এই ঈদগারে মানুষে বর্তমানে মদিনা শরীফে আছে সপরিবারে। ও যখন ছোট্ট আমার মার দুধ খায়, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো আইসা দেখি চোখের মধ্যে আমার সেই ছোট ভাই আব্দুল কাইয়ুম কাঁদতেছে, আর মা উঠানের মধ্যে একটা ঝাড়ু দিয়া উঠান ঝাড়তেছে, আর একটু পর পর সোজা হয়ে দুধ এরম করে টিপতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা আপনি এইভাবে দাঁড়ায় দাঁড়ায় দুধ টিপেন কেন? মা কও যে চোখের উপরে কাঁদতেছে, ওই আওয়াজ আমার কানের মধ্যে আইসা আমার দুধের মধ্যে জোয়ার আইছে। চুমা দরবার লাবাম পেস্তান হাদা যে খোখারি কামশির দাদা কোন নাম এমন আখনো চুষিরাস হনো জামজাও কেশিরাম দর জমিরাস। ও আমার ছোট্ট ভাইরা, এই মারে তোমরা কি করে মারো? ও আমার ছোট্ট ভাইরা, এই মার উপরে তোমরা কি করে অত্যাচার করো? আমার আম্মু আজ 8 বছর হয়েছে, 10 বছর হয়েছে দুনিয়ার থেকে চলে গেছে। আমি বাংলাদেশের কত মানুষের দিকে তাকাই, আমার মার মুখের মতো একটা মুখ আমার চোখে বললো না। আমার আব্বা আজ 10-12 বছর দুনিয়ার থেকে চলে গেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের মুখের দিকে তাকালাম, আর আব্বার চেহারার মতো একটা মানুষ আমার চোখে পড়লো না। ও আমার ছোট্ট ভাইরা, আল্লাহর হাবিবের কাছে সাহাবায়ে কেরামরা আরজ করেন, হুজুর বেহেশত কোথায়? আল্লাহর হাবিব বলেন, বেহেশত তোর মায়ের পায়ের নিচে। আবার কও হুজুর আমার বেহেশত কোথায়? আল্লাহর হাবিব বলেন, তোর বেহেশত তোর মায়ের পায়ের নিচে। আবার কও হুজুর আমার বেহেশত কোথায়? আল্লাহর হাবিব বলেন, তোর বেহেশত তোর মায়ের পায়ের নিচে। চতুর্থবার কও হুজুর আমার বেহেশত কোথায়? আল্লাহর হাবিব বলেন, তোর বেহেশত তোর আব্বার পায়ের নিচে। ও আমার ছোট্ট ভাইরা, হাদিস শরীফের মধ্যে আছে, ঘরের মধ্যে যার আব্বা মা বেঁচে আছে, সন্তান যদি দুইজনের মুখের দিকে মোহাব্বত করে নজর করে, নজর ফিরাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সাহাবায়ে কেরামরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা বাপ তো আমার ঘরেই আছে,
আমি যদি আমার মা বাপের মুখের দিকে মহব্বতের দৃষ্টিতে 100 বার দেখি কি হবে? আল্লাহ রাবি বলেন, আমার সাহাবী জেনে রাখো, তুমি 100 বার দেখলে আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াবে দিবে। বাড়ি যাইয়া ছেলের গালে চুমা খান, মেয়ের গালে চুমা খান। বলুন তো কোনদিন আব্বা আমার গালে চুমা খেয়েছেন কিনা? আমি আপনাদেরকে পরামর্শ দিব, মা বাবার 2 গালে 2টা চুমু দিয়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা কবুল হজের সওয়াব দিবেন। আপনার এই গালে কি আব্বা আম্মা হাজার হাজার চুমা দেয় নাই? আপনি কি পারেন না? ছেলের গালে চুমা দেন, মেয়ের গালে চুমা দেন, চোখের উপরে 2 জন বসে আছে, নিকটে যে একটু গালের মধ্যে চুমা দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বেহেশত দিয়ে দিবেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম দাঁড়াইয়া আছেন, হায় হায় রে, ইউসুফ আলাইহিস সালাম খাড়াইয়া আছেন, কিন্তু বিদ্যুতের টান সহ্য করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন সম্পন্ন পরিস্থিতির দিকে লক্ষ্য রাখতেছেন। সেনাবাহিনী কুচকাওয়াজ দিতেছে। ইয়াকুব আলাইহিস সালাম খালি নজর করে বলে, ওরে ইউসুফ, ডাক দিছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওরে আব্বা। এই বলে যখন একজন আরেকজনের আলিঙ্গন করার জন্য আগে আসছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেন, 40 বছর 45 বছর তোরে হারাইয়া আমার কলিজাটা আগুন হয়ে গেছে, আসো বাবু, আব্বু আসো, আমার কোলে আসো। এই বলে যখন ছেলেরে আঞ্জা করিয়া ধরছে, ছেলে আব্বার বুক জড়াইয়া ধরছে, আব্বা ছেলেরে ধরাইয়া ধরছে। ঠিক ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন 2 পয়গম্বরের উপরে যুগ্ন ওহী নাজিল করলো। ওহী নাজিল হচ্ছে, ও আমার ইয়াকুব তুমি পয়গম্বর, ও আমার ইউসুফ তুমিও পয়গম্বর। বাপ বেটা 2 জন পয়গম্বর। পয়গম্বরের বুকের সাথে বুক মিলাইছো। 45 বছর পরে ইয়াকুব ছেলে পাইছো, আর 45 বছর পর ইউসুফ আব্বারে পাইছো। একজন আরেকজনরে পাইয়া যত খুশি হইছ, 2 পয়গম্বরে ওহী দিয়ে জানাই দিলাম, আমার বান্দা গুনাহ করে তওবা করে আমারে ডাক দিলে তোমরা একজন আরেকজনরে যেভাবে বুকে নাও, আমি আমার বান্দারে এইভাবে বুকে নেই। ও ইউসুফ, খুব জেনে রাখো, তোমরা একজন আরেকজনরে পাইয়া আনন্দে আত্মহারা হইয়া যেরকম খুশি হইছ, আমার গুনাহগার বান্দা আমারে ছাইরা হারিয়ে গেছিল, আমার বান্দা যদি তওবা করে আমারে ডাক দেয়, তোমরা একজন আরেকজনরে পাইয়া যত খুশি হইছ, 2 পয়গম্বর জেনে রেখো, উম্মতরে বলে দিও, আমি আল্লাহ আমার গুনাহগার বান্দারে ফিরে পাইলে এর চেয়ে 70 গুণ বেশি খুশি হই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। জোরকন সুবহান। এখন আমি মাত্র 10 মিনিট কথা বলবো শবে বরাত সম্বন্ধে। এরপরেই আমাদের মহামান্য সভাপতি সাহেব, অধ্যকার মাহফিলের সদর মুহতারাম, তিনি একটা সংক্ষিপ্ত ভাষণ দেবেন। এরপর পরে আমি মোনাজাত করবো ইনশাআল্লাহ। মোনাজাত ছাড়া কেউ যাইন না, আর যদি কেউ যান সাদা কাগজ নিয়ে আসেন, আমি লিখে দিই। আপনি কবরবাসী হলে আপনার ছেলে মোনাজাত না দিয়ে যাবে। আপনি আপনার মুরব্বীরে কান্দাইয়া কবরে বাড়ি যাবেন। যেদিন আপনি কবরে বন্দী হয়ে যাবেন কেন্দ্রীয় কারাগারে,
সেদিন আপনার ছেলেও আর শুনে কবে বুড়া কান্দব আমি যাই। বিদায় কেউ যদি চান যে আপনার ছেলে আপনার কবরে রেখে মুনাজাত না দিয়ে যাবে না, তাহলে আপনি আজ মুনাজাত না দিয়ে যাইন না। পারবেন? যখন পারবেন হাত দেখান, নারায়ে তাকবীর। নামান যে হাত আমারে দেখাইছেন ওই হাত চিৎ করে আল্লাহরে দেখাবেন। আল্লাহ তার রহমতের ক্রিম হাতের মধ্যে দিবে, ওটা মুখের মধ্যে লাগাইয়া এরপরে বাড়ি যাবেন। আল্লাহ কোরআনে বলছেন লাআল্লাকুম তুরহামুন, নিশ্চয়ই আমি তোমাদের উপরে রহমত নাজিল করব। বলুন লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। গেল মাস রজব, এই মাসের নাম শাবান, সামনের মাসের নাম রমজান। রজবের পয়লা খুতবার মধ্যে ইমাম সাহেবরা বলছে রজবের চাঁদ হলো জমি চাষের চাঁদ, আর শাবানের চাঁদ হলো ফসল বোনাবার চাঁদ, আর রমজানের চাঁদ হলো ফসল কাইটিয়া গড়ে উঠাবার চাঁদ। আল্লাহর হাবিব বলেন রজবে যদি তুমি জমি চাষ না করো, শাবানে তোমার পক্ষে ফসল বোনানো সম্ভব হবে না। শাবানে যদি ফসল বুনতে নাই পারলা, তাহলে রমজানের সবে কদরে নেকির গোডাউনে ফসল উঠাইতে তুমি পারবা না। হাদিস শরীফের মধ্যে আছে যেদিন বান্দার আমলনামাটা হালকা হয়ে যাবে, নেকের পাল্লাটা যখন হালকা হয়ে যাবে, চক্ষু উল্টায় যাবে, আল্লাহ বলবেন চক্ষু উল্টাইছে কা? তুমি সবে মেরাজের চাঁদে কোথায় ছিলা? সবে বরাতের রাত্রে কোথায় ছিলা? সবে কদরের রাত্রে কোথায় ছিলা? সেদিন যদি একটু নফল ইবাদত করতা, আজ নফল গুলির ফরজ বানাইয়া তোর আমলনামায় দিয়ে দিতাম। কইছিলি সেদিন? আচ্ছা, আয়াতের মধ্যে হাদিসের মধ্যে হালুয়া রুটির কথা আছে। কয় কি জানেন? কয় যে উহুদের যুদ্ধে হুজুরের দান শহীদ ছিল, এই জন্য হুজুর হালুয়া রুটি খাইছে। এই জন্য সবে বরাতের রাত্রে হালুয়া রুটি খাইতে হয়। নানির কবর কোথায়, নানার কবর কোথায়, নানি কাঁদে কোথায়? উহুদের যুদ্ধ কি শাবানের চাঁদে হইছে? একটু ইতিহাস খুলে দেখেন তো, শাবানের চাঁদে উহুদের যুদ্ধ হইছে নাকি? আমাদের দেশে একটা কথা কয় যে নানির কবর কোথায়, নানার কবর কোথায়, নানি কাঁদে কোথায়? কোথায় রইল উহুদের যুদ্ধ, আর কোন জায়গায় হলো শাবানের চাঁদে হালুয়া রুটি খাওয়া? আমি এই কথাটা আরো বহুবার বলেছি। ছোট্টবেলায় সবে বরাত রাত্রে আমার ফুফু বাড়ি বেড়াইতে গেছি। ফুফু আম্মা আমার দেখে কি খুশি হয়েছে। ফুফা জানরা কয় তাড়াতাড়ি বাজারে যান, ছেলেটা আইছে, একটু রুটি হালুয়া বানাইতে হবে। ফুফা কয় জানেন না, সবে বরাতের রুটি খাইলে ওই রুটি 12 সূর্যে যেদিন চাপ দেবে সেদিন হাসরের ময়দানে ছাতি হবে। ফুফাজান খুব আনন্দ প্রিয় বিলাসী মানুষ ছিলেন। কয় তাহলে তুমি হালুয়া বানাইও না। কয় যে হালুয়া সব মাথার মধ্যে দিলে এই গরমে গুল্লে গুল্লে পড়বে, তার সাথে তুমি খালি রুটি খাওয়া ফোলাটারে হালুয়া দিও না, কুটি মানুষ গায়ের মধ্যে পড়বে।
আসলে ভাইজান এগুলি সম্পন্ন হলো একটা প্রলাপ। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি বস্তু হলো আল্লাহর কালাম। কত দামি? 7 আসমান 7 জমিন বিশ্বমণ্ডল সৌরজগৎ বিক্রি করে দিলে আল্লাহ বলেন আমার কোরআনের 6666 আয়াতের মধ্যে মাত্র একটি আয়াতের মূল্য হবে না। পৃথিবী সৃষ্টির 70,000 বছর আগে লোহে মাহফুজের বোর্ডের মধ্যে লিখে আমার কিনারা রেখে দিছি। এর 70,000 বছর পরে পৃথিবী বানাইছি। পৃথিবী বানাবার পর 45,56,66,223 বছর পর আদমরে পাঠাইছি। আদম আসার 6,500 বছর পরে মোহাম্মদ রাসূলুল্লাহ পাঠাইছি। এরপরে লোহে মাহফুজের কোরআন হেরা পর্বতের গুহায় নাজিল করে দিলাম। আল্লাহ বলেন এত দামি জিনিস, নামি জিনিস যেই রাত্রের মধ্যে আমি নাজিল করেছি সেই রাতটা অত্যন্ত দামি রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। ইন্না ওই জায়গার মধ্যে ব্যবহার করা হয় যেখানে কোনো সন্দেহ নাই, নো ডাউট। তাহলে আল্লাহ এখানে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি বরকতপূর্ণ রজনী শবে বরাতের রাত্রে। আবার ওদিক দিয়ে ইন্না আনজালনার মধ্যে আল্লাহ কয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি শবে কদরের রাত্রে। আমাদের কথা দুই রকম হইতে পারে, আল্লাহর কথা দুই রকম হইলে চলবে না। চলবে? বলবেন তর্জমাটা কি হবে কর। লোহে মাহফুজ থেকে সিদরাতুল মুনতাহা নাজিল হয়েছে শবে বরাতের রাত্রে। সিদরাতুল মুনতাহা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে শবে কদরের রাত্রে। বলুন সুবহান। এই জন্য আল্লাহ এক জায়গায় বলছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। বরকতপূর্ণ রজনী শবে বরাতের রাত্রে লৌহ মাহফুজ থেকে জিবরাইলের সদর দপ্তর সিদরাতুল মুনতাহা পাঠাইছি। মাইল কি 1-2 মাইল? লোহে মাহফুজ থেকে জিবরাইলের সদর দপ্তর হিসাব করব আমি, এমন কোন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। 70,000 বছরের রাস্তা, এক এক পর্দা মোটা সাদা, আবার 70,000 বছরের রাস্তা কালো। এই ধরনের 70,000 পর্দা অতিক্রম করার পর হলো আরশ, আর আরশের থেকে আরো হাজার হাজার মাইল উপরে হলো কুরসি। কুরসির ডান পাশে হলো লোহে মাহফুজ। সেখান থেকে সিদরাতুল মুনতাহা লক্ষ লক্ষ মাইল নয়, কোটি কোটি মাইল। বলুন সুবহান। আর সিদরাতুল মুনতাহা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদর দপ্তর, এটা হলো এক হিসাবে 7,500 বছরের রাস্তা। বলুন সুবহান। অপর হিসাবে হলো 15,000 1,500 বছরের রাস্তা। বলুন সুবহান। এখন বলবেন যে হুজুর তাহলে কি আমরা রুটি খাওয়া ছাড়ান দেবো? রুটি আপনারা খান, হালুয়া আপনারা বানান, খাইতেই হবে কম্পালসারি। এডিশনাল সাবজেক্টকে কম্পালসারি বানানো, এটাকে বলা হয় বেদাত। শিক্ষিত লোক যারা তারা ভালো বুঝবে, হুজুররা একটু কম কম বুঝবে। রুটি আপনি খান, হালুয়া আপনি খান, খেতে পারেন, কোনো আপত্তি নাই, বিরিয়ানি খান, এডিশনাল সাবজেক্ট।
যদি কেউ এটাকে কম্বলচারী মনে করেন, এটাই হলো বিদআত। কথাটা পরিষ্কার বুঝছেন? কম্বলচারী মনে করবেন, এডিশনাল পারলে খাইলাম। তবে হাদিস শরীফের মধ্যে আছে, অন্ধকার দিনে যদি কেউ ভালো খায় এবং গরিব মিসকিনরে ভালো খিলায়, তাহলে সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের দরজা খুলে দিবেন। বলুন সুবহানাল্লাহ, প্রশস্ত করে দিবেন। এবং অন্ধকার দিনে অত্যন্ত রিক্সিবল দিবস রাত, যদি খালি আল্লাহ কয় তোর বাজেট শেষ, তাহলে ইন্না লিল্লাহ। যদি কয় আল্লাহ ফেরেশতা ওটা লিখো না, ও শেষ, তাহলে ইন্না লিল্লাহ। এমন একটা রিক্সিবল নাইটে বম ফুটায়, এগুলির কি আক্কেল আছে? এগুলির কি জ্ঞান আছে? তুই যদি বোম ফুটাও, যদি আল্লাহ তোর বাজেট শেষ করে, বোম না তোর পাশা দিয়ে ডুববে। বিদায় রাত্রে খবরদার আতশবাজি, আলোকসজ্জা এগুলি না করে মসজিদের মধ্যে গিয়ে ইবাদত করবেন এবং ভালো খাবার বানিয়ে নিজে খাবেন, গরিব মিসকিনকে খিলাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর আর্থিক সচ্ছলতা দেবেন, রিজিকের দরজা প্রশস্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আমি আশাবাদী, আমি আশা রাখি এই শিরক ও বিদআত থেকে জাতিকে রক্ষা করতে হবে। বেদাত এমন ভয়াবহ একটা রোগ, রসগোল্লা হইয়া পেটে ঢুকে স্টং ডায়রিয়া হইয়া পাশা দিয়া বাইর হয়। এজন্য কোনোদিন বেদাতকে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা খুব মারাত্মক একটা সংক্রামক ব্যাধি। আমি এই কথাটা বলেই আমার মাননীয় সভাপতি সাহেবকে ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করব। বাগেরহাট জেলায় পাকিস্তান আমলে একটা লোক মারা গেছে। তদন্তের জন্য এসডিও সাহেবরে আদালতের থেকে হুকুম দিছে। এসডিও সাহেবের বাড়ি ছিল সিলেট। সিলেটের লোকরা হলো জম উক্কা খাওয়া জাত, উক্কা খায় সাংঘাতিক সিলেটের মানুষ। আমাদের ঢাকা যদি কোনো ইমাম সাহেব সিগারেট টানে, কানের লতি থাকবে না, কিন্তু সিলেট ইমাম সাহেবরা সিগারেট খায়। আমি দেখে আশ্চর্য হয়ে গেছি। বলবেন যে সিলেটের লোকরা বলবেন, হুজুর আপনি এত দোয়া দিতেছেন সিলেট টাকারে কেন? সিলেট হলো আমার বেয়াই বাড়ি, তো এই জন্য বেয়াই দেশের লোকরে বেয়াই মনে করে একটু ধুইলাম, তাতে কি হলো? সিলেট হলো মহকুমা প্রশাসক এসডিও সাহেবের বাড়ি। উনি খবর দিয়েছে যে ঘটনা তদন্ত করার জন্য আমি গ্রামে আসতেছি বাগেরহাট। চেয়ারম্যান মেম্বাররা কয় তাড়াতাড়ি যা, এসডিও সাহেবের আদ্দেওয়ালিরে জিজ্ঞাসা কর উনি কি খাইতে ভালোবাসে। আদ্দেওয়ালিরে যে জিজ্ঞাসা করে, স্যারে তো আগামীকাল আমাদের গ্রামে একটা কেস ইনকোয়ারি করার জন্য যাবে, স্যারে কি খাইতে ভালোবাসে? উনি কিছুই ভালোবাসে না, উক্কা খাইতে ভালোবাসে। ওকা বোঝে না, ডাবা। কুমিল্লা নয় লেখা ডাবা, আমাদের ফরিদপুরে কা হোক্কা, যশোর কা হোকো। বাংলাদেশের বাংলাদেশ বটে, কিন্তু আমাদের এক এক জেলার ভাষার সাথে আরেক জেলার ভাষার মিল নাই। কি বলেন, মিল আছে? উত্তরবঙ্গে গেছিলাম, যত বসিন্নার সরেয়া। এই জেলার নাম কি? ক অংফুর। রং বসিন্নার কইতে পারে না, ক অংফুর। হুজুর আইত ফোয়া যাইতেছে। আইত আবার কি? আইত বুঝেন নাই যে বেশি ওয়াজ হয়ে গেছে, আইত ফোয়া যাইতেছে। বসিন্নার কবর পারে না। কি কয়? রাত্রে কয় আইত। আর পাবনা জেলায় যত দৈন্তান্নর কল লাতিন লাইউরে গেছে, এলো পাবনার ভাষা। আমাদের ফরিদপুরে যত বসিন্নর কয় দৈন্তান্ন, রোজারে কয় নোজা, রমজান রে কয় নমজান, রহিমা খাতুন রে কয় নহিমা খাতুন, আর আবিয়ারে কয় নাবি। আচ্ছা, কুমিল্লা নোয়াখালীতে যত পরে কহ, ফান রে কয় হান, ফানিরে কয় হানি, তাই না? আর চট্টগ্রামে যত করে কয় খ।
ক থয়কাত্তা খতা করে কবে খ। সিলেটেরও ভাষার মধ্যে অনেক গন্ডগোল। আমি মাঝে মাঝে গেলে চাইয়ে থাই কি দিয়ে কি কয়। সিলেট শহরের মধ্যে ভালো এক বোর্ডিং এর মধ্যে একজন গেছে, বোর্ডিং বয় এসে কয়, স্যার আপনি কি দিয়ে নাস্তা করবেন? বিমানে আইসেন ঢাকার লোক, কয় আমি ফুরি দিয়ে নাস্তা করবো। কয় তুমি বদমাইশ নিবা, তুমি গুন্ডা নি। কি বদমাইশ গুন্ডা? আমি এবার ঘুমের থেকে উঠছি, আমি ফুরি দিয়ে নাস্তা করবো। কয় পুলিশে খবর দিব তুমি বদমাইশ নিবা। তার মানে সিলেটে অল্প বয়স্ক কুমারী মেয়ের কয় ফুরি। উনি যে কয়েছে আমি ফুরি আনু ফুরি খাবো, মনে করছে মেয়ে লোক আনার কথা কয়। হোটেল বা কয় তুমি বদমাইশ নিবা, পুলিশে খবর দেব। বদ্ধ লোক তুমি খাও কি কি মাতো? দেখেন আমাদের ঢাকা ফুরি কয়লো যে ডাইল দিয়া বাজে, ওগুলির কয় ফুরি। আর সিলেটালারা ফুরি কয় অল্প বয়স্ক কুমারী মেয়েরে। আমাদের দেশের ভাষার মধ্যে এরকম আঞ্চলিকতার একটা ব্যবধান আছে। এসডিও সাহেব গেছে গ্রামে, যাবে, সব শুনছে উনি হুক্কা খাইতে ভালোবাসে। করছে কি, 1 নম্বর রংপুরের আকিস বিড়ি তামাক বাইর করছে। আর বাগেরহাট এলাকা জগন্নাথ ঘোষ আছে একজন, ওনার কাছ থেকে খাঁটি গাইয়ে ঘি দিছে। নিয়ে রাত দিয়া মাখাবো না, খাঁটি গাইয়ে ঘি দিয়া মাখাবো। সুন্দর করে কুটি কুটি করে কাটিয়া গাইয়া ঘি দিয়া মাখাইয়া বইমের মধ্যে চামচ দিয়ে রাখছে। যে এসডিও সাহেব গেছে সিলুমসির মধ্যে টিক্কা লাগাইয়া আর চামচ দিয়া যখন ওখান থেকে একটু তামাক দিয়া এসডিও রে দিছে, স্যার আপনি উক্কা খাইতে ভালোবাসেন, এই জন্য নতুন উক্কা বানাই আনছি, নারকেলের তেল দিয়া বার্নিশ করছি। স্যার একেবারে নতুন, সিলুমসি সব নতুন, ইতিপূর্বে কেউ মুখ দেন, আপনি একটু দেন। উনি সিলিটা মানুষ তো জম খাওয়া খায়, যে টান দিছে চোখ বড় হয়ে গেছে। উক্কা ফালাই দিয়ে চিতিয়ে উঠছে। তার মানে তামাকের মধ্যে যে নিকোটিন বিষ আছে, এই নিকোটিন বিষের মধ্যে ঘি মাখাইলে 100 ভাগ না, এটা 1000 ভাগ বাইরে যায়। যে টান দিছে এক টানেই নিকোটিন বিষ মাথায় বেহুশ হয়ে গেছে। সব তাড়াতাড়ি দরাদরি করে মাথার মধ্যে পানি দেয়। কতক্ষণ পরে হুঁশিছে, কি খাওয়াইছ? কয়ে তামাকে খাওয়াইছি, ঘি দিয়া মাইকে খাওয়াইছি। ভালো খরচ, আরেক টান দিলে শহীদ হয়ে যেতাম। একজন মানুষ মাইরা সারা ইউনিয়নের লোক বাড়ি থাকতে পারো না। আমি সরকারি মানুষ মারা গেলে থানার লোকও দেশে থাকতে পারত না। কয় স্যার বসেন। বসে কয় আসলে ব্যাপার দেখি। ব্যাপারটা হইলো আমরা তামাক রাত দিয়া নামা খাইয়া ঘি দিয়া মাখাছিলাম। কয় এই বেদাত কাম করছো কা? কারণ তামাকের মধ্যে যে নিকোটিন বিষ আছে, এটা রাত দিয়া মাখাইলে নিকোটিন বিষ কিছুটা হ্রাস পায়। এই জন্য এটা এই দিয়া মাখাইতে হয়, যে এটা যে নিয়ম, এর নিয়মের বাইর করলে অ্যাক্সিডেন্ট। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। নিয়ম হলো রাত দিয়া মাখানো, চিটাগুড় দিয়া মাখানো। সেটাকে বেশি ভালো করতে গেলে অ্যাক্সিডেন্ট। নিয়ম হলো মসজিদে ইবাদত করবেন, গরিব মিসকিনের মধ্যে খাদ্য বন্টন করবেন, ছেলে সন্তানের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন করবেন, সারা রাত্রি ইবাদত করবেন। এই থুয়া আলোকসজ্জা, এই থুয়া বোম মারামারি, এটা এসডিও সাহেবের মতো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা শতকরা 99.5। বিদায় এটার থেকে জাতিকে রক্ষা করতে হবে, দেশবাসী এটার থেকে বেঁচে থাকতে হবে। কয়েক মিনিটের মধ্যেই মোনাজাত হবে। মোনাজাতের পূর্বে আমি একটা সাক্ষাৎকার রিলি করছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একদিন খুব অঝরে কাঁদছেন, এত কান্দা কাঁদছেন যে ওনার জীবনে এরকম কান্দা উনি কাঁদেন নাই। সর্বপ্রথম ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো বিবি আয়েশা সিদ্দিকা, সম্ভব হলো না। বিবি ফাতেমাকে খবর দেওয়া হলো। বিবি ফাতেমা আয়েশা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না থামাইতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন যে আমার হাবিব কান্দে কেন, কারণটা শুনে আসো এবং আমার হাবিবের কান্নাটা থামাই দিয়ে আসো। বলুন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এলেন, হুজুরকে সান্ত্বনা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুনিয়ার সকলের কান্দা আল্লাহ সহ্য করতে পারে, আপনার কান্দা আল্লাহ সহ্য করতে পারে না। দুনিয়ার চোখের পানি আল্লাহ দেখতে পারে, আপনার চোখের পানি আল্লাহ দেখতে পারেন না। হুজুর কান্দেনকে একটু কোন। হুজুর বলেন, ও ভাই জিবরাইল, আদম আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে যাওয়ার কয়েক ঘন্টা পরে শীষ নবী হইছে। শীষ ইন্তেকাল হওয়ার কয়েক ঘন্টা পরে ইদ্রিস নবী হইছে। ইদ্রিস আসমানে আটকা পড়ার কয়েক ঘন্টা পরে নূহ আলাইহিস সালাম পয়গম্বর হইছে। নূহ আলাইহিস সালাম 1450 বছর দিনের দাওয়াত দিয়া সন্ধ্যার সময় ইন্তেকাল করছে। ভোরবেলা ইব্রাহিম খলিলুল্লাহ ইরাকের হিল্লা নগরীতে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়াইয়া দিছে। ও ভাই জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমারে আগে জানায় দিয়েছেন আমি হইলাম শেষ নবী, আর দুনিয়ায় নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা ইতিম গার্জিয়ান ছাড়া থাকবে, নফসের তাড়নায় শয়তানের প্রতারণায় ঘুরে গুনাহ করবে। আমার উম্মত রে বুঝি আমারে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার পরে গুনার কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝি লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুন দিয়া পোড়াবে। বলুন, এমন দয়ালু নবী জন্মিল সারা জীবন উম্মত বলে কান্দিল, সারা জীবন বলুন উম্মতি মতি বলে কান্দিয়া বুক ভাসাইলেন রওজা পাকে শুইয়া, বুক ভাসাইলেন রওজা পাকে শুইয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম এই ঘটনা শোনার পরে বলে, হুজুর আমি খবর নিয়ে আসছি, আপনার কাঁদেন না। আপনার উম্মত যদি ইন্তেকালের মৃত্যুর 1 বছর আগে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এই সংবাদ শোনার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানিকক্ষণ কাঁদা বারণ রাখলেন। কতক্ষণ পরে আবার কান্না আরম্ভ করে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও তো আবার কাঁদে কা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার কাঁদেন কেন? হুজুর বলেন, 1 বছর আগে তওবা করলে পিছনের জীবনের গুনাহ মাফ। 1 বছর দুনিয়ায় থাকবি, নফসের তাড়নায় শয়তানের প্রতারণায় আমার উম্মতরা গুনাহ করে ভুল করে ফেলবে। 1 বছরের গুনার জন্য আমার আল্লাহ বুঝে আমার উম্মতরে জাহান্নামের আগুনে ফেলাবে। বলুন, এমন জন্মিল সারা জীবন উম্মত
লে কান্দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে শুনলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে খবর নিয়ে আসলেন, আমার হাবিবকে বলে দাও তিনি যেন না কাঁদেন। ওনার উম্মত যদি ইন্তেকালের 6 মাস আগে খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিব। হুজুর খানিকটা বারণ রইলেন, কতক্ষণ পরে আবার কান্না আরম্ভ করে দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিয়া কয়, যাও না আবার দেই কান্দে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, হুজুর আবার কান্দেন কা? কয় মৃত্যুর 6 মাস আগে তওবা করলে পিছনের জীবনের গুনাহ মাফ, এরপরে যে 6 মাস বাঁচবে আমার উম্মতরা নফসের তাড়নায় শয়তানের প্রতারণায় গুনাহ করে ফেলবে। 6 মাসের গুনাহের জন্য আমার আল্লাহ বুঝে আমার উম্মতরে জাহান্নামে ফেলাবে। বলুন সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, আপনি কাঁদেন না, খবর নিয়ে আইছি। আপনার উম্মত যদি মৃত্যুর 1 মাস আগে তওবা করে, আল্লাহ ওয়াদা দিছেন পিছনের জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। হুজুর কিছুক্ষণ বিরত রইলেন, একটু পরে আবার কান্না আরম্ভ করে দিছেন। আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও না, আবার দেখি কান্দন লাগাইছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, আবার কান্দেন কা? মৃত্যুর 1 মাস আগে তওবা করলে পিছনের গুনাহ মাফ, এরপরে যে 1 মাস বাঁচবে এর মধ্যেও তো ভুল করবে, গুনাহ করবে। 1 মাসের জন্য বুঝি আমার এতিমদের আল্লাহ জাহান্নামের আগুনে ফেলাবে। বলুন সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি আর কাঁদবেন না, ভালো একটা খবর নিয়ে আসছি, অবশ্যই আপনি খুশি হবেন। আপনার ইন্তেকালের পর আপনার উম্মতরা দুনিয়ায় থাকবে, তারা যদি মৃত্যুর 7 দিন আগে তওবা করে হুঁশে জ্ঞানে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। হুজুর সামান্য সময় মাত্র বিরতি দিলেন, কিছুক্ষণ পরে আবার কান্না আরম্ভ করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল থামাইতে পারলা না, তাড়াতাড়ি যাও, আমার হাবিব কি বলে শুনে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার কাঁদেন কেন? কয় যে মোটে 7 দিন, এই 7 দিনের মধ্যেও তো আমার উম্মত গুনাহ করবে, ভুল করবে, গার্জিয়ান নাই, এতিম মানুষ। 7 দিনের গুনাহের জন্য বুঝে আমার উম্মতরে আল্লাহ জাহান্নামের আগুনে ফেলাই দিবে, এই জন্য আমি কাঁদি। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ লাস্ট স্পেশাল কনসিডার ঘোষণা করে ফেলছে, এরপরে আর কোনো সুযোগ নাই, আপনারও এরপরে আর কান্দা নাই। হুজুর আপনার উম্মত রুহু বাইর হওয়ার একটু আগে, মালিকাল মউত গায়ের মধ্যে হাত দেওয়ার আগে, স্পর্শ করার আগে যদি হুঁশে জ্ঞানে খাঁটি তওবা করে, আল্লাহ জানায় দিছেন আমার হাবিব বলল আর যেন না কান্দে, আমি রব্বুল আলামিন পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। বিধায় আমাদের তো মরে অভ্যাস নাই, যে একবার মরছিলাম, মানুষ কেমনে মরে এটা আমরা জানি, কারোই মরে আমাকে অভ্যাস নাই। একমাত্র মরার পরে জীবিত হয়েছে ইদ্রিস আলাইহিস সালাম, তাও উনি আছে আসমানে, দেখা হয় নাই। শরীর খারাপ লাগলেই পুড়ে ফেলাবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা পুড়ে ফেলায়েন, শরীর খারাপ লাগলে আস্তাগফিরুল্লাহ পুড়ে ফেলায়েন। জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আজ 3 রাত পর্যন্ত তোমার কতগুলি আশিক পাগল পেয়ারা বান্দা বান্দিরা আল্লাহ তোমার কোরআনের মাহফিলে বড় আশা ভরসা করা চাতক পাখির মতো বসে রয়েছেন। এ আল্লাহ আখিরে মোনাজাত, জানি না গভীর রাতে তোমার কোন বান্দা তোমার কাছে কি পাওয়ার জন্য, কি চাওয়ার জন্য হাত পেতে রয়েছে। জানি না মাওলা কার অন্তরে কোন আশার ভরসা, জানি না রে মাওলা কার অন্তরে কোন ব্যথার বেদনা, জানি না রে মাওলা কার অন্তরে তুমি কোন অশান্তির আগুন লাগায় রাখছো। আল্লাহ কত জায়গায় বলেছি কোনো ফল হয় নাই, কত জায়গায় বিচার দিয়েছি কেউ বিচার করলো না। এ আল্লাহ এই গভীর রাত্রে তোমার হাজির নাজির যায় না আল্লাহ, তোমার কোরআনের মাহফিলে বসে সরাসরি ফরিয়াদ করতেছি রে মাওলা। ও মিরপুরের আকাশের আবর, ও ঘন কুয়াশা, তোমরা একটু সইরা পথ ক্লিয়ার করে দাও আল্লাহ, আমাদের আহাজারি আমাদের খোদার কাছে দিতে দাও। আহ জাতি হায় ফলক पर हमलाने के लिए बादलों हट जाओ दे दो राह जाने के लिए। खल्क के रंधाए हुए दुनिया की ठुकराए हुए आप रे अब तेरे दर पर हाथ फैलाए हुए। আল্লাহ জানি না এখানে কার আব্বা সাহেব বানাই, জানি না রে মাওলা কার মাস মানাই। আল্লাহ জানি না কে আমার মতো আব্বা আম্মা দুইজন হারাইয়া এতিম হয়ে গেছে। আল্লাহ দুনিয়ার এতিমের কি জ্বালা এতদিন আমি বুঝতে পারি নাই। এ আল্লাহ যেদিন আমার আব্বা আম্মারে হারাইয়া ফেললাম আল্লাহ সেদিন হতে আমি বুঝতে পেরেছি দুনিয়ার এতিমের কি জ্বালা রে মাওলা। এ আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা নাই কবরবাসী হয়ে গেছে আল্লাহ, এই গভীর রাত্রে তাদেরকে নিজ হাতে দৌড়া আল্লাহ তোমার কুদরতি কোলে উঠাইয়া দিলাম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, মাওলা রে, এই মাহফিলের মধ্যে তোমার কতগুলি নায়েবে রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া আছে আল্লাহ, আমরা তোমার নবীকে দেখি নাই, তোমার নবীর সাথে একদিন মুনাজাত করতে পারি নাই আল্লাহ, নায়েবে নবীদের মুখ দেখে তোমার নবীর দেখার স্বাদ মিটাইলাম। এ আল্লাহ যে নায়েবে নবীদের সাথে হাত উঠাইছি আল্লাহ, তোমার হাবিব যাওয়ার সময় বলে গেছেন আমার নায়েবে নবীদের সাথে হাত উঠাইও, আমার সাথে হাত উঠানো হয়ে যাবে। এ আল্লাহ নায়েবে নবীদের হাতের দিকে দেখে আমাদের হাতগুলিকে তুমি আল্লাহ কবুল করে নাও। এ আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে,
এই মাহফিলের মধ্যে তোমার কোন বান্দা যদি ঋণী হয়ে হাত তুলে থাকেন, আল্লাহ তুমি তার ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। এ আল্লাহ, অভাব অনটন নিয়ে তোমার কোন বান্দা যদি হাত জাগাইয়া থাকেন, আল্লাহ তুমি তোমার বান্দার অভাব অনটন দূর করে দাও। এ আল্লাহ, মিথ্যা মামলা মোকদ্দমা নিয়া তোমার কোন বান্দা যদি হাত তুলে থাকেন, আল্লাহ তুমি নিয়ামাল ওয়াকিল, তোমার বান্দার এই মুকদ্দমার থেকে রেহাই দিয়া দাও। এ আল্লাহ, কঠিন দুরাগ্য বেঁধে নিয়ে তোমার কোন বান্দা যদি হাজির হয়ে থাকেন, বাড়িতে মা বাপ আত্মীয় স্বজন স্ত্রী পুত্র পরিবার পরিজনকে অসুস্থ রেখে কেউ যদি হাত জাগাইয়া থাকেন, আল্লাহ তুমি শাফি আল আমরাজ, আমাদেরকে রোগ থেকে মুক্তি দিয়া দাও। এ আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, তোমার দরবারে আমার ফরিয়াদ রে মাওলা, তোমার বান্দারা আমার সাথে হাত উঠাইছে, আল্লাহ তুমি যদি এদের মাফ না করো, আল্লাহ এতগুলি মানুষ নিয়ে এই গভীর রাত্রে আমি কার ঘরের দরজায় দাঁড়াবো রে মাওলা। এ আল্লাহ, তোমার বান্দারা যদি আমার ধরে, যদি আপনি কবুল করাইতে নাই পারবেন, তাহলে 3 দিন পর্যন্ত কেন আমাদের বসাইয়া রাখলেন? এ আল্লাহ, এই দাবি যদি এরা করে বসে, মাওলা রে, আমি এদেরকে নিয়ে এখন কার ঘরের দরজায় যেয়া দাঁড়াবো? এ আল্লাহ, তুমি ফিরাই দিও না। আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের দোয়া মুনাজাতকে কবুল করে নাও। এ আল্লাহ, অনেক ভাই খতমে ইউসুফ পড়েছে, কোরআন শরীফ খতম করেছে, আল্লাহ আমরা এই মাহফিলে বসে বসে কলমা পড়েছি, সুবহানাল্লাহ পড়েছি, আল্লাহ আমরা তোমার জিকির করেছি, দুরূদ শরীফ পড়েছি, আল্লাহ সম্পূর্ণ ভুল ত্রুটি মাফ করে দয়া করে তুমি কবুল করে নাও। এ আল্লাহ, সারা দেশের উলামায়ে কেরামদেরকে তুমি ইত্তেফাক ইত্তেহাদ করে দাও। আল্লাহ সমগ্র বিশ্বে, সমগ্র দুনিয়ায় আল্লাহ তোমার ইসলামী হুকুমত কায়েম করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু